Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি জানবি, আমি মধুমিতা, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। কিন্তু তার আগেও সবাইকে বলবো সেটাই সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আর বড়রা যারা দেখছো আমাদেরকে অবশ্যই আশীর্বাদ দিও। তো এবার যেটা বলবো, অলরেডি আমার গলা শুনে বোঝা যাচ্ছে মানে আমার কতটা শরীর খারাপ। আরও সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি, পুজোও ছিল, শরীরটা একটু খারাপ ছিল অনেক দিনে। তো এবার যেটা হচ্ছে নেক্সট পুজো, দেখো পুজো এখন শুরু হয়েছে মানে মোটামুটি চলবেই। হ্যাঁ, কালী পুজো চলে এসছে একদমই। তো কালী পুজোয় দেখো আমাদের জানি যে সব থেকে খুব ভালো ঠাকুর হয় বারাসাত সাইডে, মধ্যমগ্রাম বারাসাত এই সাইডে খুব ভালো ভালো ঠাকুর হয়। তো ওই জন্যই ভাবলাম একটা তোমাদের চেনা, অনেকের কাছে আবার অচেনা প্লেসও বলা যেতে পারে। দেখো যারা এখানে ঠাকুর দেখতে আসবে তাদের তো খিদেও পেয়ে যাবে, তো তোমাদের জন্যই এটা সুন্দর পয়সায় বুফে দরকার। অ্যাকচুয়ালি এইখানে যে এসছি, এখানে ভিডিও আমরা আগেও করে গেছি, এক বছর আগে করে গেছি। তো আবার এক বছর পর এলাম, দেখি দেখা যাক এখন কি চেঞ্জ করেছে। খুব কিন্তু জনপ্রিয় হয়েছে, আমরা তখন অতটা কিন্তু ফেমাস ছিল না, সেটাই একটা দুটো ভিডিও ছিল, এখন অনেকটাই নাম হয়ে গেছে। তো খাবারটা আগের মতো আছে কিনা সেটা দেখতে হবে। প্রাইসিং মনে হয় একটু চেঞ্জ হয়েছে না? প্রাইসিং মেবি চেঞ্জ হয়েছে, এক বছরের ব্যাপার। এবার দেখো বাকি কোথায় এসেছি সেটা বলবো তোমাদের একটু পরে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে। তো বাই দ্য ওয়ে, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দেবে, ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও, ইনফরমেটিভ মনে হলে সেটাই পাশে দেখো। আর যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে। তো ফার্স্টেই নিয়ে চলে এসেছি ওদের ভেজ স্টার্টার্স। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পনির ফিঙ্গার, এরকম এক একটা সাইজ পনির ফিঙ্গারের। আর ভেতরে পনিরগুলো কিন্তু যথেষ্ট সফট লাগছে দেখে আমার, আর ফ্রেশ তো আছেই, বেশ সাদা একটা কালার রয়েছে। আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হানি চিলি পোট্যাটো আছে। বাইরেও একটা কথা বলে দিই, যারা তোমরা ভেজ বুফে নেবে তারাই কিন্তু এই পনির ফিঙ্গারটা পাবে, নন ভেজ এটা অ্যাভেলেবেল নয়। তো চলো একটু টেস্ট করে দেখি ফার্স্ট। তো এটা টেস্ট যদি বলতে হয় আমার কিন্তু ভালো লেগেছিলো, যেরকম তোমাদের আগেও বললাম পনিরটা ভেতরে যথেষ্ট ফ্রেশ ছিল আর বেশ সফটও ছিল। আর বাইরের যে কোটিংটা ওদের ওটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি ছিল, আর ওরা একদম গরম গরম ভেজে এনে সার্ভ করে দিচ্ছে, যেটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। সো তোমরা এটা এনজয় করবে। তো নেক্সট যে আইটেমটা আছে সেটা কিন্তু ওদের হানি চিলি পোট্যাটো, যেটা তোমাদের বললাম, দেখতেই পাচ্ছ তোমরা সাইডেও। তো এরকম একটা সাইজ, চলো টেস্ট করে দেখা যাক। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো আর যথেষ্ট সগি লেগেছে, স্পাইসি ছিল, বাট আমি বলবো না যে বেশি তোমরা এটা খাও, তাহলে আর পরে বুফেগুলো তোমরা খেতে পারবে না। ননভেজ স্টার্টার্সের মধ্যে ফার্স্টেই কিন্তু পেয়ে যাবে এগ ডেভিল, দেখতেই পাচ্ছ বেশ জাম্বো সাইজের ছিল। আর ভেতরে যেরকম ওই হাফ টাইপের ডিম দেওয়া থাকে, হাফ সাইজের আর কি, সেই ডিমটাই আছে। আর আলুর যেরকম ইয়ে থাকে পুর, সেটা আছে। তো এটাকে তো টেস্ট করব। আর বাইরের কোটিংটা এবার বলি, বাইরের কোটিংটা যথেষ্ট পাতলা ছিল আর ব্রেড ক্রামস ইউজ করা হয়েছে, যার জন্য বেশ ভালো ক্রিস্পি ছিল ঠান্ডা হওয়া সত্ত্বেও। এবার মশলায় আসি, মশলাটা খুব লাইট ছিল, ঠিক আছে, মানে পেঁয়াজ রসুন সেভাবে ইউজ হয়নি, জাস্ট ওই একটা ভাজা মশলা পাওয়া যায় ঠিক সেটা ইউজ করা হয়েছিল। অনেক সময় তোমরা ডিমের ডেভিল খেলে দেখবে ওটার মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ইউজ করা হয়, তো সেটা আর কি ইউজ করা হয়নি আলুটাতে, মানে ভালোই ছিল মোটামুটি। দেন চলে এসছে দেখো ওদের চিকেন শিক কাবাব, দেখতেই পাচ্ছ কীরকম সাইজ আছে। আচ্ছা বুফেটা নিয়ে বলে দিই, এটা কিন্তু আমরা এসেছিলাম জাস্ট বাঙালিতে, আর এটা ছিল 399 বুফে। এটা স্যাটারডে সানডে তোমরা পাবে এই প্রাইসে। আর তাছাড়া হচ্ছে তোমার যে কোনো আর কি পুজো মানে কোনো অকেশনে এই 399 বুফেটা তোমরা পাবে। তো চলো এবার শিক কাবাবটাকে ট্রাই করি। দেখো শিক কাবাবটা খাওয়ার পরে যেটা আমি বুঝেছি, বাটারের ফ্লেভার আমি সেরকম একটা পাইনি, কাবাবটা খুব ঠান্ডা হয়ে গেছিলো। আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো প্রচণ্ড ড্রাই ছিল। মশলার যে ম্যারিনেশনটা যে মানে অসাধারণ ছিল এটা আমি বলতে পারবো না, মানে আমার অ্যাভারেজ লেগেছে কাবাবটা। আমার মনে হয় এর থেকে জিনিসটা বেটার হতে পারতো। যাই হোক, নেক্সট চলে এসেছি ওদের ক্রিস্পি ফ্রাইড চিকেনে। দেখতেই পাচ্ছ কারি পাতা দিয়ে ভাজা ভাজা একদম হালকা কোটিংয়ে চিকেনগুলো ক্রিস্পিভাবে ফ্রাই করা হয়েছিল। আর এটা সত্যি যে চিকেনটা যথেষ্ট ক্রিস্পি ছিল, কিন্তু প্রচণ্ড তোমার মানে একটু কী বলবো স্টিফ টাইপের ছিল, মানে শক্ত টাইপের ছিল, দেখলে বুঝতে পারবে যখন কাটলাম। আর খাবার পর সত্যি কথা বলছি ক্রিস্পি বাইরে দিয়ে ভালো পরিমাণ ছিল, একটা টেস্টও ভালো ছিল, যেহেতু কারি পাতা ইউজ করে হালকা ভাজা হয়েছে, ব্যাপারটাকে টস মতো করা হয়েছে আর সর্ষে দিয়ে। কিন্তু ভেতরটা এতটা ড্রাই, মানে গলাটা জাস্ট লিটারেলি শুকিয়ে আসছিলো। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু বোনলেস ছিল না, কাবাবটা বোনলেস ছিল, এটাতে ছোটোখাটো বোন ছিল, মানে উইথ বোনই ব্যাপারটা ছিল, বাট এত বেশি ড্রাই, মানে লিটারেলি বলছি মানে খেলে কি বলো তো গলা শুকিয়ে যাবে। তো স্টার্টার্সের দিকে বলতে গেলে আমার এটা এবারে আর কি অ্যাভারেজ টাইপের লেগেছে, মানে এর থেকে বেটার আমার মনে হয় জিনিসটা হতে পারতো। তো ওদের মেন কোর্সে কিন্তু ফার্স্টে নিয়ে নিয়েছি প্লেন নান। তোমাদেরকে আমি ফার্স্টে একটু ছিঁড়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু জিনিসটা একটু হার্ড লাগছে, কারণ অনেকক্ষণ দিয়ে গেছে, ফলে ঠান্ডাও হয়ে গেছে, তো তাই জন্য শক্ত হয়ে গেছে।
তো যাই হোক, তো এই হচ্ছে প্লেন নানের পিসটা দেখতে পাচ্ছ। তো এর সাথে যেটা পেয়ার আপ করার জন্য ওরা দিয়ে দিয়েছে সেটা কিন্তু হচ্ছে আলুর দম। তো তোমরা সাইডের ভিডিওতে দেখতেই পাচ্ছ আলুর দম, এরকম একটা আলুর পিস আছে। তো তোমাদের আলুর মানে সফটনেসটা জাস্ট আমি একটু দেখিয়ে দিই, দেখো জাস্ট আমি একটু হালকা প্রেস করলাম আর তাতেই কিন্তু জিনিসটা খুলে গেল, মানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়েছে। আর টেস্টের দিকে যদি এবার আমি আসি, টেস্ট কিন্তু ঠিকঠাকই ছিল, বাট আমার নুনের ভাগটা একটু বেশি লেগেছে। আর ওদের আলুর দমটার কালারটা কিন্তু একটা হোয়াইটিশ কালার ছিল, মোস্ট প্রবাবলি ওরা হলুদটা ইউজ করেনি, বা করলেও খুব কম পরিমাণে ইউজ করেছে। আর সেটা সাইড দিয়ে মানে সাইডে রেখে যদি বলতে হয়, আলুর দমের টেস্টটা কিন্তু ঠিকঠাকই ছিল। তো নেক্সট এবার ট্রাই করবো ওদের চানা মশলাটা। তো তোমরা সাইডে তো দেখতেই পাচ্ছ চানা মশলাটার কালার বা সব কিছু টেক্সচার সব কিছু। তো দেখো ফার্স্টে যেটা বুঝতে পারছি, চানা মশলাটার কিন্তু চানাগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছিল, মানে আমি যখনই জিনিসটা খেলাম আর কি মুখের মধ্যে টোটালি কিন্তু মিলিয়ে গেল। তো এবার এটাকে একটুখানি প্লেন নানের সাথে ট্রাই করে দেখি। তো অল্প প্লেন নানের মধ্যে আমি একটু চানা মশলা নিয়ে নিলাম। তো চলো দেখা যাক টেস্টটা কেমন। তো প্লেন নানের সাথেও কিন্তু চানা মশলাটা খুব ভালো জমছে। আর সবথেকে যেটা মেন জিনিস, এর মধ্যে একটা সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমরাও যারা এরকম ফ্লেভার পছন্দ করো তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু ভেজ প্লাস ননভেজ দুটো বুফেতেই অ্যাভেলেবেল, সো নো চাপ। তো নেক্সট আইটেমটা কিন্তু নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদিকে আছে পোলাও আর একদিকে রয়েছে পনির কালিয়া। তো ফার্স্টে একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু যারা ভেজ বুফে নেবে শুধুমাত্র তারাই পাবে, ননভেজ বুফেতে কিন্তু এটা অ্যাভেলেবেল নয়। তো বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ পোলাওয়ের ওপরে টেক্সচারটা এলাচ কাজু কিশমিশ সব কিছু দিয়ে বানানো, আর পোলাওটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখে। আর এদিকে রয়েছে পনির কালিয়া, যেটা একটা লাল লাল ব্যাপার আছে। আর পনিরের পিসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কনফার্ম যে পনির ফিঙ্গারটা যে ট্রাই করেছিলাম সেম পনিরই কিন্তু এখানে ইউজ হয়েছে। সো একই রকম দেখতেই পাচ্ছ, ফ্রেশও আছে পনিরটা। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। তো আমি অল্প একটু পোলাও নিয়ে নিলাম। তো পোলাওয়ের টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। পোলাও এমনি আমার খুবই একটা পছন্দের জিনিস, আর এর মধ্যে যে মিষ্টিটা ছিল না সেটা একদম ব্যালেন্স ছিল, মানে খুব বেশি মিষ্টিও না আবার খুব কম মিষ্টিও না, মানে টোটালি জিনিসটা ব্যালেন্সড ছিল। তো এবার ট্রাই করি ওদের পনিরটা। তো পনির ফিঙ্গার টাইমে খেয়েছিলামই, যথেষ্ট ফ্রেশ লেগেছিলো। তো এখানেও তাই, পনিরটা বেশ ভালো ফ্রেশ আছে, আর এটা একটা সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে পনির কালিয়াটা, যেটা তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো একটু পোলাওয়ের সাথে এবার ট্রাই করে দেখা যাক। তো পোলাওয়ের সাথে আমি অল্প একটু পনির কালিয়া নিয়ে নিলাম। তো পোলাওয়ের সাথেও কিন্তু আমার দারুণ লেগেছে জিনিসটা, মানে দুটো মানে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে গেছে, সো দারুণ ছিল। তো এবার আমি ওদের যে বুফের মেন কোর্সে ননভেজ আইটেম আছে সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছ আলুটা কতটা সফট, একটা প্রেস করতে খুলে গেল। এটা ছিল চিকেন বিরিয়ানির চিকেন, সেটা আমি ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। চিকেনটা ভাজা হয়েছিল, বেশ ভালো ভালো বড় সাইজের চিকেন ছিল। আর এটা ছিল ওদের চিকেন কষা, যদিও এটা ঠিক কষা আমি বলতে পারবো না, হালকা মানে গ্রেভি ছিল, লাল লাল কষা যেরকম ব্যাপারটা থাকে অতটা ছিল না, হালকা একটু ঝোল টাইপের ছিল। তো বিরিয়ানির রাইসগুলো কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, অয়েলি ছিল, আর ভালো ফ্রেগরেন্স যেটা থাকে বিরিয়ানি সেটাও আছিল, লং রেঞ্জ রাইস ইউজ হয়েছিল। আর এই চিকেন বিরিয়ানিটাই কিন্তু তোমরা আলু আর চিকেন পাবে, আনলিমিটেড রাইসও পাবে, কিন্তু ডিমটা কিন্তু নেই। তো চলো ফার্স্টে আগে একবার বাইট নিই। দেখো ফ্রেগরেন্সে যেরকম ভালো বলছিলাম যে গন্ধ আসছিলো, আর বুফে অনুযায়ী বিরিয়ানিটাও আমার ভালো লেগেছে, নো ডাউট ভালো লেগেছে। ওই ঝোল মাখা ভাত এরকম ব্যাপারটা ছিল না, টেস্টি ছিল। আমি যেটাকে বলি বেশি, দেখো অনেকে বলে যে অনেক সময় কমেন্ট করে যে দেখো কলকাতার বিরিয়ানি এরকমই হয় মশালেদার জিনিসটা অন্য, যেটায় মশলার ভাগটা বেশি থাকে আর ঝোলের ভাগটা বেশি। এক একটা জায়গায় বিরিয়ানি করতে গিয়ে গ্রেভিটা এত পরিমাণ বেশি দিয়ে ফেলে, যার জন্য মনে হয় যেন ভাতটার সাথে বিরিয়ানি না খেয়ে না মনে হচ্ছে ভাতের সাথে মাংসর ঝোল ভাত খাই, সেরকম লাগছিল না। আচ্ছা, আলুটা ভাজা ইউজ করা হয়েছিল, আলুর মধ্যে মশলা মোটামুটি ঢুকেছিলো, বাট নুন টুনগুলো ঠিকঠাক ছিল যেটা দরকার। তো চিকেনটাও আমি ট্রাই করেছি, তো বিরিয়ানির চিকেনটাও মোটামুটি ঠিকঠাক ছিল, বাট একটু ড্রাই ছিল, ভাজা হয়েছিল আলাদাভাবে বলেইছি। এটা মানে বিরিয়ানির চিকেন জেনারেলি ভাজা হয়ে থাকে, তো মোটামুটি কোনো রকম চিকেনের যে স্মেল সেটাও আমি পাইনি। আর ওভারঅল বলতে গেলে বিরিয়ানি আলু আর চিকেন দিয়ে বেশ ভালো লাগছিলো। এবার আমি ওদের যে চিকেন কষা মানে সেমি গ্রেভি টাইপের যে কষাটা ছিল সেটা ট্রাই করব। তো সেটা দেখো, চিকেন কষাটা বলতে গেলে ওর ভেতরে যে মশলাটা সেটা মোটামুটি ঢুকেছিল। চিকেনটা আমার অ্যাভারেজ লেগেছে, কষা হিসেবে যে খুব অসাধারণ এটা আমি বলবো না, তবে চিকেনের ভেতরে আমার একটু মানে চিকেনের কষাটা একটু নুন বেশি লেগেছে, মানে বিশেষ করে গ্রেভিতে। আর সেম থিং কিন্তু আলুর দমের সাথেও হয়েছিল, তো ওখানেও কিন্তু নুনের ভাগটা যথেষ্ট বেশি ছিল। মানে তোমরা রাইস দিয়ে খেলেও আমার কতটা নুনের ভাগ বেশি লাগছে আমি তোমাদেরকে বলছি। তো সেটা যদি তোমরা নান বা কিছু দিয়ে ট্রাই করো সেটা কিন্তু আরও বেশি প্রবলেমেটিক হয়ে যায়। তো ওভারঅল যদি নুনের ভাগটাকে ঠিক রাখা যায় মোটামুটি ওটা ঠিকঠাক বলা যেতে পারে, বাট আমার মনে হয় বিরিয়ানিটা বেটার ছিল চিকেন কষার থেকে। আর ওভারঅল যেইটুকুনি আর কি ট্রাই করলাম 399 বুফে হিসাবে, মানে আমার আর কি অ্যাভারেজ লেগেছে। আমার মনে হয় এই প্রাইসে আমরা অন্যান্য জায়গায় অনেক বেটার কিছু আর কি ট্রাই করেছি।
আর এবারে এক্সপিরিয়েন্সটা আমার অ্যাভারেজ লাগলো, মানে আগের বারের তুলনায়। তো এবার নিয়ে চলে এসেছি ওদের চাটনি পাঁপড়। তো দেখতেই পাচ্ছ ব্যাট পাঁপড় দিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু রয়েছে টমেটো চাটনি। তো চলো টেস্ট করে দেখা যাক। তো পাঁপড়ের সাথে কিন্তু চাটনিটা ভালো লাগছে, টমেটোর চাটনি যেরকম নর্মাল হয়ে থাকে সেরকমই বেশ ভালো ছিল। আর তার সাথে কিন্তু পাঁপড়গুলো বেশ মুচমুচে ছিল, আর চাটনিটাও কিন্তু বেশ ভালো ছিল। তো ওদের ডেজার্টের মধ্যে কিন্তু আছে 2 রকমের, মানে এটা স্যাটারডে সানডের জন্যই। একটা করে গোলাপ জামুন পেয়ে যাবে, আর বাই দ্য ওয়ে এগুলো না 1 টাইম সার্ভ, দেখতেই পাচ্ছ মোটামুটি সাইজের ছিল। আর 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আর 299 বুফেতে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে না, তো ওটা তোমরা গেলে তখন জানতে পারবে। যদিও তোমরা কালী পুজোতে এই বুফেটা এনজয় করতে চাইলে তোমাদেরকে 399 পে করতে হবে, কারণ ওদের অকেশনে বেড়ে যায়, আগেই বললাম। তো চলো গোলাপ জামুনটা ট্রাই করি। এক্স্যাক্টলি যেরকম খেতে হয় সেরকমই, ভেতরে এলাচের দানা দেওয়া ছিল। অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করে না, যেরকম আমার বিরক্তিকর লাগে এই গোলাপ জামুনের ভেতরে এলাচের দানা। নেক্সট আছে হচ্ছে তোমার ভ্যানিলা আইসক্রিম। আমার তো আইসক্রিম অল টাইম ফেভারিট, আর ভ্যানিলা আইসক্রিমের আর কি বলবো, মানে যেরকম খেতে হয় সেরকমই ছিল। তো চলো বাকি কথা বাইরে গিয়ে বলছি। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, ঢুকেছিলাম দুপুরবেলা, বেরোলাম সন্ধ্যেবেলা। সেটাই অ্যাকচুয়ালি এখন দেখো শীতকাল এগিয়ে আসছে, ফলে মানে সকাল তো সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেটাই, সকাল বেশিক্ষণ থাকছে না, সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে আসছে। বাই দ্য ওয়ে তুই বল কত হয়েছিল আমাদের বিল? 838 হয়েছে বিলটা, সাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তার মধ্যে 19 টাকা 95 পয়সা করে সিজিএসটি আর এসজিএসটি কেটেছে, মানে 399 প্লাস আরও তার সাথে 20 টাকা করে পড়ছে। মানে উইকেন্ডে তোমরা 400 টাকায় বুফেটা পাবে, তার সাথে জিএসটি অ্যাড হবে। আর উইকডেজে তোমরা পাবে হচ্ছে 299 প্লাস জিএসটি যা থাকছে, জিএসটি অ্যাড হবে এক্স্যাক্টলি। আর 299 হয়ে গেলে কিছু আইটেম শর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়েছিল ভেজ বুফে, উইকেন্ডে ভেজ বুফেও কিন্তু সেই 399, আর নন ভেজ বুফেও 399। তার মধ্যে কিছু আইটেম ইনক্লুড থাকছে, কিছু থাকছে না ভেজের মধ্যে, বাকি নন ভেজে তো পাচ্ছ। মানে উইকডেজের বুফেতে কিছু আইটেমস কমে যাবে, উইকেন্ডে সেটা নর্মাল থাকবে যেরকম হয় আর কি, যেহেতু প্রাইসটা একটু ইনক্রিজ হয়ে যাচ্ছে উইকেন্ডে। এবার আমি কয়েকটা কথা বলে নিই বুফে রিলেটেড। সেটা হলো দেখো, আগে যেরকম আমরা খেয়েছিলাম তার থেকে অনেক আইটেম চেঞ্জ হয়ে গেছে এখন। আমার যেমন কাবাবটা সেরকম একটা কিছু লাগেনি, একে সর্দি মুখ আমি বলতে পারবো না, বাট নুন যে ভেতরে ঢুকবে না সেটা তো বুঝতে পারবো। তো নুন আমার সেরকম লাগেনি, কাবাবের ভেতর গেছে, কোনো স্মোকি ফ্লেভার ছিল না, কোনো বাটারি ফ্লেভার ছিল না। আমরা 1 বছর আগে যখন এদের ভিডিও করেছিলাম আর কি, তখন যেরকম ছিল তার থেকে মেবি একটু কোয়ালিটিটা আমাদের মনে হলো যে ওদের ডাউন হয়েছে। কারণটা হচ্ছে প্রথম কথা তো প্রচুর ফেমাস হয়েছে, দ্বিতীয় কথা এখন সব কিছু ওদের মানে বুফে সেকশনে গিয়ে তোমাদের আনতে হবে। আমরা যখন আগে এসেছিলাম তখন এত ভিড় হতো না, এখন কিন্তু মানে সেই লেভেলের লোকজন আসে এখানে, তো নাম তো হয়ে গেছে এদের, সেই জন্যই কম টাকায় বুফে ডেফিনেটলি। তো এবার যেটা বলার, কালী পুজোতে কিন্তু ওরা এই বুফেটা পাচ্ছে 399 এ পাবে, 299 কিন্তু তখন থাকবে না, কারণ ফেস্টিভ সিজন বুঝতেই পারছো। উইকডেজ উইকেন্ড সবকিছুই 399 এ তোমরা পাবে, জিএসটি অ্যাড হবে। প্রতিদিন এই বুফেটা পাচ্ছে 12:30 থেকে 10:30 অবধি। তো যখন আসছো তখন খেতে পারো, সন্ধ্যাবেলা 6টায় এলেও খেতে পারবে, 7টায় এলেও খেতে পারবে। এসো, খেও, এনজয় করো, ছুটিয়ে কালী পুজো এনজয় করো, আর খিদে পেলে অবশ্যই জাস্ট বাঙালিতে ঢুকে চলে এসো। এখানে আরো অনেক আছে আর কি, তোমার অন্যান্য রেস্টুরেন্ট, বাট এটা অ্যাফোর্ডেবল আছে, তোমরা এসে ট্রাই করতে পারো। 399 এ বুফে ঠিকই আছে, হ্যাঁ ঠিকঠাকই আছে। আর দেখো লোকেশন হচ্ছে স্টার মলের ভেতরে, একটা অ্যাভারেজ তোমাদের বলে দিলাম 5 তলায়, আর বাদ বাকি ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে গুগল ম্যাপ লোকেশন দিয়ে পুরো লিঙ্কটা দেওয়া থাকবে, সব কিছু ডান পুরো কমপ্লিটভাবে দেওয়া থাকবে, তো কাইন্ডলি ওখানটা একটু চেক করে নিও। আর বাই দ্য ওয়ে আবারও বলছি, যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও, নাহলে কিন্তু নোটিফিকেশনসগুলো পাবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সবার সাথে শেয়ার করে দেবে যদি ইনফরমেটিভ মনে হতো, জোর জবরদস্তি কোনো ব্যাপার নেই। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেতে থেকো। চলো টাটা টাটা।